নমস্কার। আজ আমার স্যার এসছেন, রবীন্দ্রভারতীর অধ্যাপক শ্রদ্ধেয় শ্রী শিবপ্রসাদ পাল মহাশয়। আজ কিছু তাল সম্পর্কে এবং কীর্তন সম্পর্কে জেনে নেব। আমি ধরছি। স্যার, আপনি এসছেন, অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করছে। কীর্তন কি? আমরা তো প্রথাগত বইতে পাই যে কীর্তন এই তাকে বলে, একে বলে। এবার আপনি আপনার ভাষায়, আপনি তো দীর্ঘ কত বছর কীর্তন করছেন আপনি বলুন। তা দীর্ঘ 50 বছর। আর রবীন্দ্রভারতীতে আছেন? রবীন্দ্রভারতীতে 22 বছর। 22 বছর। বেশ, তাহলে আপনি আপনার পড়া অনুযায়ী আপনি বলুন। আমরা তো বইয়ে কীর্তন যা ভাষা পরিভাষা পড়ি সেটা নিশ্চয়ই আপনি বলবেন। কীর্তন বলতে ভগবানের কীর্তিগাথা হচ্ছে কীর্তন। কেমন না, ভগবান বলতে আমরা যাকে বুঝি তিনি হচ্ছেন কৃষ্ণ আর রাধারানী। তা কৃষ্ণ এবং রাধারানীর কীর্তিগাথা সুর, তাল ও লয়ের মাধ্যম দিয়ে পরিবেশন করার নামই হচ্ছে কীর্তন। বেশ, এবং তাতে অবশ্যই ভক্তি থাকতে হবে। আর কীর্তনে যে ভাগগুলো আছে, যেটা আমরা হাটে ঘাটে শুনি, মাঠে যে হরে কৃষ্ণ সারা দিন রাত চলছে, না না, সেই কীর্তনের ভাগটা কীর্তন মূলত হচ্ছে দুই প্রকার। আচ্ছা, একটা হচ্ছে নাম কীর্তন আর একটা হচ্ছে লীলা কীর্তন বা পদাবলী কীর্তন। শুধু পদ দিয়ে গার নাম হচ্ছে পদাবলী, আর পদ ব্যাখ্যা এর সমন্বয়ে গান নাম হচ্ছে লীলা। আচ্ছা, একটা হচ্ছে নাম কীর্তন। নাম কীর্তন হচ্ছে নাম হচ্ছে 16 নাম 32 অক্ষর। এই 16 নাম আর 32 অক্ষরকে নিয়ে রাগের মাধ্যম দিয়ে বা বিভিন্ন সুরের মাধ্যম দিয়ে যে পরিবেশন করা হয় তার নাম নাম কীর্তন। আচ্ছা, আর পদাবলী হচ্ছে পদ অবলম্বন করে তার পদান্বয় অর্থাৎ ব্যাখ্যা, তার রস, নিগুড় তত্ত্ব, এইগুলো পরিবেশন নাম হচ্ছে লীলা কীর্তন। এই লীলা কীর্তন পরিবেশন করতে গেলে প্রথমে গৌরকে জানতে হবে। আচ্ছা, তার নাম হচ্ছে গৌরলীলা। গৌরলীলা, হ্যাঁ। সব কীর্তনের আগে আমাকে গৌরাঙ্গদেবকে বন্দনা করে করতে হবে, কেননা গৌরকে ছাড়া আমরা গোবিন্দকে চিনতেই পারতাম না। আচ্ছা, তাহলে আগে গৌরলীলা। আচ্ছা, গৌরলীলা পরিবেশন করে তারপরে লীলা কীর্তন পরিবেশন করতে হবে। নাম কীর্তনে কি তালের কোনো বিষয় আছে যে ত্রিতালে গাইতে হবে, কোনো রাগের বিষয়? হরে কৃষ্ণ হরে রাম অবশ্যই। আচ্ছা, যে কোনো একটা রাগ বিষয়, সেই তাল এবং লয় ছাড়া লয়েনও জনার্দন, লয়ের মধ্যে থাকেন জনার্দন। জনার্দন শব্দের অর্থ কি? ভগবান। জনে জনে যিনি অবস্থান করছেন তিনি হচ্ছেন জনার্দন। তো জনার্দন কি? তিনি প্রত্যেকটা জন অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে আছেন। লয় যদি না থাকে, লয়েনও জনার্দন। লয় নেই যেখানে, সেখানে জনার্দন নেই, ভগবান নেই। তাকে আগে লয় দরকার। আচ্ছা, নাম কীর্তনও লয় আছে এবং রাগ আছে, তালও আছে। আর আমরা যেটা ভাবি যে বিলম্বিত খেয়ালে অনেক বড় বড় তাল আছে, তাহলে কীর্তনে কত বড় তাল আছে? 112 মাত্রা। 112 মাত্রার তাল আছে। তার মানে আমাদের বিলম্বিত খেয়ালের জনক হচ্ছে কীর্তন। হ্যাঁ, মানে খেয়ালেরও আগে কীর্তন। মাদার্স অফ সং বা মাদার্স অফ মানে তাল, হ্যাঁ, এর হচ্ছে মেন হচ্ছে শিখল। আচ্ছা, আর এই কারণে শিখল ডান দিকে বসে, মানে শিল্পীর ডান দিকে বসে। আচ্ছা, এই কারণে শিখল থেকে সব ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে। আর যেটা আমরা বীণা, সরস্বতী মা সরস্বতীর হাতে যেটা থাকে বীণা, এই বীণার থেকে সমস্ত তারের যন্ত্র তৈরি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর শিকল থেকে সমস্ত ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে। তাই সব তালবাদ্য মানে যেটা মানে চামড়ার যেটা নাচা সব। আর সরস্বতী বীণার থেকে সমস্ত স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আচ্ছা, বেশ, তাহলে আমি এখানে রাখছি, পরে আরও অনেক কিছু জানবো।